একেবারে যে লাল খাম দেখতে পাচ্ছেন সেইখানেই কিন্তু লাল ফাইল, সেটাতেই কিন্তু বন্দী রয়েছে সমস্ত কিছু। যে আয়করে কি ছাড় বাড়তে চলেছে, মধ্যবিত্ত কি পেতে চলেছে, সেটাই কিন্তু এই 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 লাল ফাইলেই কিন্তু রয়েছে বন্দী। অর্থমন্ত্রক থেকে এবার রাষ্ট্রপতি ভবনে যাবেন নির্মলা সীতারামন এবং আজ বাজেট পেশ করতে চলেছেন তিনি। রাষ্ট্রপতির হাতে অর্থমন্ত্রী তিনি তুলে দেবেন বাজেটের কপি। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে লাল ফাইলের দিকে সবার নজর রয়েছে, এখানেই বন্দী রয়েছে সমস্ত কিছু। রাষ্ট্রপতি ভবনে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একেবারে রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং রাষ্ট্রপতির হাতে এই বাজেটের একটি কপি তুলে দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। বেরিয়ে গেলেন অর্থমন্ত্রক থেকে নির্মলা সীতারামন, একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি। রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি। লাল ফাইল হাতে নিয়ে তিনি গেলেন। অর্থ প্রতিমন্ত্রী তিনিও রয়েছেন। রাষ্ট্রপতির হাতে অর্থমন্ত্রী তুলে দেবেন বাজেটের কপি। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একদম সকাল 11টায় বাজেট পেশ করবেন তিনি। টানা 8 বার বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, অর্থ প্রতিমন্ত্রীও সঙ্গে রয়েছেন। রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন নির্মলা সীতারামন। রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন তিনি এবং রাষ্ট্রপতির হাতে এই বাজেটের একটি কপি তুলে দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপর ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ আজ সকাল 11টায়। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছিলাম যে প্রথমে অর্থমন্ত্রকে গিয়েছিলেন তিনি, তারপর অর্থমন্ত্রক থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতির গতি কি হবে, ধারাবাহিকভাবে একেবারে অর্থনীতির গ্রোথ কি হবে, বৃদ্ধি কি ঊর্ধ্বমুখী হবে, তা জানার অপেক্ষায় রয়েছেন দেশবাসী। সকাল 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ইতিমধ্যে অর্থনীতি একেবারে যার দিকে সকলে তাকিয়ে সেই নির্মলা সীতারামন তিনি কিন্তু অর্থমন্ত্রক থেকে বেরিয়ে পড়েছেন, রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। রাষ্ট্রপতি ভবনে যাবেন অনুমোদন নেওয়ার পর কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক এবং সেই ক্যাবিনেটের বৈঠকের পরই কিন্তু আম জনতা জানতে পারবে। তবে প্রত্যাশার পারদ তো প্রতিবারই চড়া থাকে। এবার কি ভাবছেন সাধারণ মানুষ? অরিত্রিক ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, নিঃসন্দেহে এবারে বিহারে ভোট রয়েছে, সামনের সপ্তাহে দিল্লিতে ভোট রয়েছে। তবে এবার সত্যি আদৌ কি কোনো চমক, আয়কর ছাড় এছাড়া আর কোন দিকে মূলত সাধারণ মানুষজনের ভাবনা রয়েছে, প্রত্যাশা রয়েছে? একেবারে তাই। দেখো, আমরা মাস 6 আগেই কিন্তু বাজেট দেখেছি, কারণ 2024-এ লোকসভা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছিল। আবার 6 মাসের মধ্যে একটি বাজেট। সামনে বিধানসভা কয়েকটি নির্বাচন থাকলেও বড় আকারে, অর্থাৎ লোকসভা নির্বাচন ঢের দেরি। সেই জায়গায় দাঁড়িয়ে বাজেট কি হবে, সাধারণ মানুষ কি চাইছেন, কি প্রত্যাশা নিয়ে বাজেটের দিকে? নমস্কার। ইনকাম ট্যাক্স বা এই ট্যাক্স শব্দটা আমাদের কাছে ওতপ্রোতভাবে জড়িত, আজ নয় বহু বছর, এবং মনে হয় 1000 বছর ধরে ইনকাম ট্যাক্সটা বিভিন্নভাবে আমাদের সঙ্গে রয়েছে। ট্যাক্স আমাদের দিতেই হবে, কিন্তু ট্যাক্সের একটা মূল্যায়ন করা দরকার। আমি সরকারি চাকরি করি, আমি যখন মাইনে পাই তখন আমাদের একটা ট্যাক্স কেটে দেওয়া হয়। তারপরে আমাদের বিভিন্ন জায়গায় যা যা জিনিস আমরা পারচেস করি একের পর এক ট্যাক্স দিতে হয়। যে আমরা মাইনেটা পাই সেটা কিন্তু আমরা ট্যাক্স একবার কেটেই দিচ্ছি। হয়তো আমি ইকোনমিক্সের ছাত্র নই, কিন্তু আমার এখানে একটু বোঝার ব্যাপার থাকে। এবং এখানে অর্থবাবু নিজে সমীক্ষা করছেন, সবার কাছে যাচ্ছেন এবং গিয়ে উনি জিজ্ঞেস করছেন যে এই ইনকাম ট্যাক্সের ব্যাপারটা, মূল্যবৃদ্ধির ব্যাপারটা কীরকম। আমার মনে হয় যারা ইনকাম ট্যাক্স বা ট্যাক্স যা কিছু করে থাকে তাদেরকেও এরকম বাইরে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ট্যাক্স সম্বন্ধে একটু যদি তারা সমীক্ষা করে ঠান্ডা ঘরে না বসে যদি এটা করেন, আমার মনে হয় এটা খুব সুন্দর হবে। যার জন্য অর্থবাবুকে ধন্যবাদ। আমার মতো একজনকে সরকারি চাকরিকে জিজ্ঞেস করছে। আমাদের ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্সটা খুবই চাপের মধ্যে এসে যায়, এবং তারপরে যখন আমরা সমস্ত কিছু করি 18 এবং 12% একটা ইয়ে থাকে, সেখানে আমার মনে হয় সাধারণ মানুষদের এই ট্যাক্স দেওয়ার প্রবণতাটা যেরকম বাড়ে এবং আমরাও যাতে দিতে
পারি, সেখানে এই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির প্রতি একটু দেখলে সরকারি দিক থেকে আমার মনে হয় খুবই ভালো হবে। এবং অর্থবাবুকে আর দু একজনের সঙ্গে একটু কথা বলি, উনি ইনকাম ট্যাক্সের কথা বলছেন, আপনার কাছে কোনটা priority? আচ্ছা, আমার কাছে প্রায়োরিটি হবে যে রেল বাজেট। কেন কি রেল বাজেটটা সাধারণ বাজেট মিশিয়ে দেওয়া হয়েছে। রেল বাজেটে আমি চাইবো যে যাত্রী সুরক্ষার জন্য আরও যেন বেশি বরাদ্দ করা হয়। কেন কি রেলের দুর্ঘটনা গত বছর অনেক বেড়ে গিয়েছে। আমার কাছে চাইবো রেল বাজেটের বরাদ্দ বাড়ানোটাই দাবি থাকবে। আরও একজনের সঙ্গে কথা বলবো, আপনি নিজে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কোনো চাহিদা থাকবে? কারণ অনেকেই অভিযোগ করছেন ওষুধের দাম ঊর্ধ্বে। মারাত্মকভাবে বেড়েছে ওষুধের দাম, মেশিনারির দাম বেড়েছে। আর যেটা মূল সমস্যা হচ্ছে যে ব্যাংকের লোনের ইন্টারেস্ট যদি না কমে, আমি ধরুন যে টাকাটা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হোম লোন নিই আর আমি কর্পোরেট লোন নিই, এত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে, হাতে কোনো টাকা থাকছে না। ইন্টারেস্ট রেটটা একটু যদি কাট হয় তাহলে একটু মনে হয় সাধারণভাবেও অনেকটা বার্ডেন কমে, তার সঙ্গে আমাদের যারা ব্যবসা করি তাদেরও একটু সুরাহা হবে। রেট কাট হওয়াটা খুব দরকার, হাতে টাকা রাখছে না, টাকার ব্যাপারটা খুব জরুরি। আয়কর কি আপনারও চিন্তার মধ্যে বা প্রায়োরিটির মধ্যে থাকে? অবশ্যই, যদি আয়করের আমরা যদি ঠিকঠাক মতন আমাদের টাকা যদি কিছুটা হাতে আসে, তবে তো আমরা কিছু খরচাপাতি করতে পারবো। আমাদের খরচার ব্যাপারটা থাকে, আমাদের যদি ইনকামটার বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমাদের ট্যাক্সের ব্যাপারটাও যদি একটু কম হয়, তাহলে আমাদের কিছু ক্রয় ক্ষমতাটা বাড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ইকোনমি খুব ভালো জায়গায় আছে বলে আমি মনে করি না। কেন টাকার দাম যেভাবে নেমে গেছে, তাতে আমাদের যারা ওভারঅল সমস্ত কিছুর ওপরে একটা এফেক্ট অবশ্যই পড়েছে। আমি চাইবো যে ট্যাক্সের স্ল্যাবটা যেন একটু ঠিকঠাক মতন আমাদের মতন লোকেদের জন্য যেন একটু ভাবনা চিন্তা করা হয়। বুঝতেই পারছো, বিভিন্ন রকমের চাহিদা রয়েছে, বিশেষ করে আয়কর একটা বড় ইস্যু। এবং আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন যে মানুষের হাতে যদি টাকার যোগান বাড়ে, সেক্ষেত্রে তাদের ক্রয় ক্ষমতা বেড়ে ওভারঅল অর্থনীতি চাঙ্গা হয়। সেই দিকগুলোয় কতটা নজর দেওয়া হয়, ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দেওয়া হয়, কারণ এই বিজেপি সরকারের তরফ থেকে বারবার পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়েছে। সার্বিকভাবে কোন পথে হাঁটে বাজেট, তার জন্য আর ঘণ্টা দুয়েকও অপেক্ষা বাকি নেই, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা একেবারে গগনচুম্বী।